ঘুম থেকে উঠেই মনে করলাম আজকে একটু ঘুরতে বের হব। তো যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। যমুনা ফিউচার পার্কে এসে মনটা ভীষণ ফ্রেশ হয়ে গেল। এরপরে ভাবছি এখান থেকে আমি একটু সাভারে যাব, সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাব। তো স্মৃতিসৌধে গিয়ে আমার বাড়ি যেহেতু খুলনাতে, ওখানে গিয়ে খুলনার আঞ্চলিক ভাষায় কিছু গল্প হবে, কথা হবে, মজা হবে, শেয়ার করবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ। দেখা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে, খুলনার আলাপে, খুলনার কথায়। কিছু গল্প, খুলনার কথা কতি হবে আজকে, যে কথা দিয়ে কথা কওয়া শিখছি, বুঝতে পারিছেন? তাই আজকে কথা হবে খুলনার কথাই। আমার যে ক্যামেরা অপারেট করছে তার নাম সাইফুল ইসলাম, আমার ফুফাতো ভাই। তো আমি অনেক বছর ঢাকাতে, এখন ও আমাকে বলছে যে ভাই আপনি তো অনেক বছর ঢাকাতে, তো ঢাকাতে থাকার সুবাদে আপনি কি ঢাকায় আসার পর কি খুলনাকে একেবারে খুলনার ভাষা ভুলে গেছেন কিনা? তা আমি বললাম যে না, আমি আসলে খুলনার ভাষা ভুলিনি, তো তুই পরীক্ষা নিতে পারিস। তো ও প্রায় কত 10-15 বছর হবে না তোর আসিস? হ্যাঁ, বেশি। তার বেশি না? হ্যাঁ। আমি তো 20 বছর, মানে 19 শেষে 20 চলছে আমার। তো আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তো আমরা আজকে একটু ট্রাই করি। আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা দুই ভাই ঘুরছি, কিন্তু রোজার দিনে আর কিছু খাওয়া তো সম্ভব না। তা আমরা যদি খুলনার ভাষায় এই কথাটা বলি যে আমরা তো রোজা দুজনে, তো রোজার দিনে তো আর কিছু খাওয়া যায় না। খাতে গেলি মানসি শুনলি খারাপ হবে না। আমাকে খুলনাতে যারা যে গ্রামে থাকে, ওরা যখন মানে জানে খায়, ওই যে গোসল করে, ওরা কি কয়? নাতি আই। নাতি যাব। তা আমরা মাঝে মাঝে নাতি যাই, চল ওইদিকে হাঁটতে হাঁটতে যাই আর কি। শোনার কথা, তা আমাকে বিলির মধ্যে যে আপনার যেটা জাতীয় ফুল শাপলা, খুলনার কোনো লোকের যদি জিজ্ঞেস করেন যে এটা কি, তো কবে নাকি যে এটা হচ্ছে নাইল। তো সকালে বিয়ানে কি খাইছিস? বিয়ান চেনেন? বিয়ান, বিয়ান আছে সকাল। তো বিয়ানের যদি কয় যে বিয়ানে কি খাইছিস, তার কয় বিয়ানে নাইল দিয়ে ভাত খাইছিস। আবার নাইলের আবার কথা আছে, নাইল আছে নাইল ভাজি, ভাজি মানে নাইলটা ভাজি কয় না, কয় নাইল চেকচিরি, ঠিক আছে? তো নাইল চেকচিরি দিয়ে ভাত খাইছি। তা আর কি খাইছি? কেলা দিয়ে খাইছি। কেলা মানে কলা। এরকম আমরা শীতকালে যে মুড়িটা খাই সাধারণত ঢাকাতে বা সারা বাংলাদেশের মানুষের, মুড়ি খুব সুন্দর একটি খাবার, সকলেরই প্রিয়, আমারও ভীষণ প্রিয়। তা আমরা এই শীতকালে যারা মুড়ি খায়, এরা যদি জিজ্ঞেস করে কী খাচ্ছে, কয় উড়ুম খাচ্ছি। উড়ুম, তো উড়ুম হচ্ছে মুড়ির সমর্থক শব্দ, সাবটাইটেল। সাবটাইটেল, রাইট। তো এরকম হাজারো শব্দ, খুলনার কথা করতে গেলে তো মেলা কথা মনে পড়ে যায়। আর আমি তো গ্রামে বড় হয়েছি, ঢাকায় এইসব খুলনার কথা ভুলি নেই, আর বলা যাবে না, কারণ এটা আমার রক্তের ভাষা, আমার না মানে এটা আমার না নাড়ির সম্পর্ক যাকে বলে। তো সাভারে আসলাম স্মৃতিসৌধে। স্মৃতিসৌধ হলো বাংলার ইতিহাসের একটি মর্মান্তিক স্মৃতির স্তম্ভ। এখানে 7টি স্তম্ভ রয়েছে, যে 7 জন শহীদের স্মৃতির স্তম্ভ হিসেবে স্মৃতি বহন করে। এছাড়া আছে 10টি গণকবর। বিষয়টি ভাবতে গেলে, বলতে গেলে 10টি গণকবর, কিন্তু 10টি গণকবর যেদিন করা হয়েছিল সেদিন কতটা হৃদয় বিদারক হয়েছিল যাদেরকে ওখানে রাখা হয়েছিল, তারা জানে সেদিন কতটা কষ্ট হয়েছিল, কতটা নির্মমতা সহ্য করতে হয়েছিল, তাদের জীবন দিতে হয়েছিল। সেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে এই গণকবর এখানে রয়েছে 10টি স্তম্ভ সহকারে। 1978 সনে এই জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1982 সালে এটি নির্মাণ সম্পন্ন হয়। বাংলাদেশের প্রখ্যাত একজন স্থপতি মইনুল হাসান এটির নকশা প্রণয়ন করেন। 55টি সর্বমোট নকশার মধ্যে মইনুল হাসানের নকশাটি অনুমোদন পায় সর্বশেষে, এবং
তার সেই নকশা প্রণীত নকশা অনুযায়ী আজকের এই জাতীয় স্মৃতিসৌধ। তা আমি যখন এখানে আসলাম, আসলে এখানে আসলে অনেক খারাপ লাগে, মনের মধ্যে একটা ভাব গাম্ভীর্যতা কাজ করে যে আজকে আমরা যে চিহ্নটি দেখে খুব আনন্দ উপভোগ করছি, ভ্রমণ করছি, সেখানে এই যে তাদের স্মরণে এই স্তম্ভগুলো করা হয়েছে, স্মৃতিসৌধ করা হয়েছে, কোনো একদিন এই মানুষগুলো তাদের প্রাণ দিয়েছিল, তাদের প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। যদি এ বাংলার এই সূর্য সন্তানেরা এদেশে জন্মগ্রহণ না করতো, তাহলে হয়তো বাংলা স্বাধীনতার মুখ দেখতো না, আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম না। 1971 সালের মর্মান্তিক যুদ্ধের ফলে, ভাষা আন্দোলনের ফলে, নানাবিধভাবে পাকিস্তানি স্বৈরাচার, পাকিস্তানি সেই হানাদার বাহিনী বাংলার মানুষের উপরে আক্রমণ চালায়। এভাবে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, এটি গর্বের, এটি মর্মান্তিক, এটি হৃদয় বিদারক। তো এখানে এসে ভালো লাগলো। আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজ খুলনার কথা দিয়ে শেষ করি। সবাই ভালো থাকেন, আবার আসবানি, আপনারা বেড়াতে যাবেন খুলনা। সবাইকে জানাই ধন্যবাদ।